অতএব যারা ইমানদার, ইমানি পরীক্ষা দিয়ে যদি জীবনও চলে যায়, ইমান হক কথা বলতে গিয়ে যদি আপনার জীবনও চলে যায়, কত ইসলামী স্কলাররা, কত ইসলামী আন্দোলনের কর্মীরা হক কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলেছে। মনে রাখতে হবে, আল্লাহ যদি চায় তাদেরকে জান্নাত দিতে পারে। ঠিক না ঠিক করে বলে? তো আমরা হক পথে যারা চলতে জানি, আমরা বাধা বিপত্তি কিছু ভয় পাই না। আমরা কালেমার পতাকা, কালেমার ঝান্ডা, ইসলামের পতাকা হাতে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা চাই আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। ঠিক কিনা জোরে বলে? কে কে রাজি আছে? ডান হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইতি আলান নাসি জামানুস সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন পরিস্থিতি হবে, আগুনের জ্বলন্ত কয়লা হাতের মধ্যে, হাতের তালুতে রাখা যেমন কঠিন হয়ে যাবে, ঈমান টিকিয়ে রাখা তার চাইতেও কঠিন হয়ে যাবে। এটা নবীজির হাদিসের কথা, তিরমিজি শরীফের হাদিস। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ঈমান মজবুত রাখা লাগবে। রাজি আছি সবাই? ও আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা কি মনে করেছো, তোমরা কি ভেবেছো আমরা ঈমান এনেছি বললেই তোমাদেরকে আমি আল্লাহ এমনি ছেড়ে দিব? তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমনি ছেড়ে দিব, কোন রকম পরীক্ষা করব না? এটা কি তোমরা ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন পর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করেছি, কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা মিথ্যাবাদী, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? যে ঈমানি পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানের কসম, কিয়ামতের দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফাতের দিবসের কসম। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় শপথ খেয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমি আল্লাহ তাআলা ঈমানি পরীক্ষা করব। ঈমানি পরীক্ষা না দিয়া কোনো বান্দা আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কেমন ঈমানি পরীক্ষা দেওয়া লাগবে যেন? হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আপনারা অনেকে জানেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম হলো আম্মার, আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হলো ইয়াসির। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম শহীদ, মহিলা শহীদ হয়েছিল। এর আগে কোনো মহিলা ইসলামের জন্য শহীদ হয় নাই। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যখন কালেমা পড়ে
তিনজন মুসলমান হয়ে গেল। আবু জাহেল, আবু লাহাব এই কথা যখন শুনতে পেয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা খুঁটির সঙ্গে বাঁধলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা খুঁটির সঙ্গে বাঁধলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিন খুঁটির সঙ্গে তিনজনকে বাঁধলেন। এবার আবু জাহেল, আবু লাহাব সুমাইয়াকে ডাক দিয়ে বলে, ও সুমাইয়া শোনো, তুমি যে কালেমা পড়েছো এই কালেমা তোমাকে ছেড়ে দেওয়া লাগবে, না হলে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিল, আবু জাহেল, আবু লাহাব শোনো, আমার জীবনও যদি চলে যায় আমি কালেমা ছেড়ে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাবের মেজাজ বড় গরম হয়ে গেছে। আবু জাহেল, আবু লাহাব সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিল। শেষ পর্যন্ত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আম্মার এখনো সময় আছে, তুমি কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আবু জাহেল, তোমরা যদি আমাদেরকে টুকরো টুকরো করে ফেলো তারপরও কালেমা ছেড়ে দিতে পারবো না। এই কথা শোনার পর আবু জাহেল, আবু লাহাব হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড়, সব কাপড়গুলো খুলে নিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় না, নিচের দিকে তাকিয়ে আছে। আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মাথাটা উঁচু করে ধরেছে, যেন মায়ের দিকে সে যেন নজর করে তাকাইতে পারে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকায়া, মাটির দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ, এই দৃশ্য সহ্য করার মতো নাই আল্লাহ, আমি তো তাকাতে পারবো না। আল্লাহ, যতই অত্যাচার নির্যাতন করুক না কেন আমি কালেমা ছেড়ে দিতে পারবো না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই অবস্থায় আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, যদি আমাকে, তোমাকে, তোমার আব্বাজানকে যদি আবু জাহেল, আবু লাহাব মারতে 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 দুনিয়ার থেকে বিদায় করে দেয়, তারপরও তুমি সন্তান কালেমা ছেড়ে দিও না। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার কারণে আবু জাহেলের হাতে একটি বর্শা ছিল, একটি বল্লম ছিল। ওই বল্লম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের দিকে নিক্ষেপ করে দিয়েছে। লজ্জাস্থান নিক্ষেপ করার সাথে সাথে রক্ত বের হয়ে জমিনে বেয়ে বেয়ে পড়ে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কালেমা ছেড়ে দেয় না, কালেমা ছেড়ে দেয় না, কালেমা ছেড়ে দেয় না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হাসতে লাগলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিনে পড়ে গেল, যখন হাসতে লাগলো, আবু জাহেল, আবু লাহাব ডাক দিয়া বলে, আরে সুমাইয়া, তুমি বুঝি পাগল হয়ে গেছো, তুমি বুঝি পাগল হয়ে গেছো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, এ আবু জাহেল, এ আবু লাহাব বেঈমান, আমি সুমাইয়া পাগল হয়ে যাই নাই, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যেই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব। এ আবু জাহেল, আবু লাহাব শোনো, আমি কেন হাসি জানো? আমার চোখের সামনে আমি আল্লাহর জান্নাতের দৃশ্য দেখতে পাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে
শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল। এবার তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই হাতিমে কাবার পাশে নিয়ে আবু জাহেল আবুল আহাব অত্যাচার নির্যাতন শুরু করলো। আবু জাহেল আবুল আহাব বারবার ডাক দিয়া বলে, ও আম্মার, তোমার মাকে যেইভাবে মেরেছি তোমাকেও সেইভাবে অত্যাচার করে নির্যাতন করে মেরে ফেলা হবে। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, এ আবু জাহেল আবুল আহাব, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, আমার যতক্ষণ পর্যন্ত শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আমি কখনো কালেমা ছেড়ে দিয়ে তোর মতন জালেমের কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ বল। এই কথা শুনে আবু জাহেল আবুল আহাব ক্ষিপ্ত হয়ে বলল, কোথায় আগুন নিয়ে আসো এবং কেরোসিন নিয়ে আসো, ওর গায়ে যেন আগুন জ্বালানো যায় এমন আগুন নিয়ে আসো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনতে পেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৌড়ে দৌড় মেরেছে, দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া সাই করার সময় দৌড়িয়েছিল। আর এত বেশি দৌড়ান, এই দ্বিতীয়বার যেমন দৌড়িয়েছে এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে, এমন দৌড়ান আর কখনো দৌড়ান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে এসে দেখে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আগুন জ্বলতেছে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দুই কান হাত উঠিয়ে দিলেন আর বললেন, আল্লাহ, আপনি এই আগুন নিভিয়ে দেন, আমার আম্মারকে আপনি হেফাজত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে পুরো আগুনগুলোই নিভে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হেফাজত করেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে দেরি হয়েছে, আল্লাহ কবুল করতে দেরি করেছে? দেরি করেছে? করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছে, সাথে সাথে আগুন নিবারণ হয়ে গেছে, আগুন নিভে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কঠিন পরিস্থিতির শিকার হয়েছে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তখনও কালেমা ছেড়ে দেয় নাই। যতদিন পর্যন্ত হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিল, ততদিন পর্যন্ত ইসলামের পক্ষে ঝান্ডা ধরে গেছেন। কখনো বাতিলের সঙ্গে, বেঈমানদের সঙ্গে, কাফিরদের সঙ্গে আপোষ করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, ফিরআউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন। ফিরআউনের স্ত্রীর নাম হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর উপর ঈমান যখন আনলেন, এই ফিরআউন ডাক দিয়া বলে, ও আসিয়া, তুমি কোন আল্লাহর উপর ঈমান আনছো? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় ফিরআউন? কঠোর কাফের, কত বড় বেঈমান। যে ফিরআউন বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি রব, আমি খোদা, আমি আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। ওই ফিরআউনের স্ত্রীর নাম হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত নির্যাতন, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। ফিরআউন ডাক দিয়া বলে, ও আসিয়া, শোনো, তুমি আমার স্ত্রী, তুমি আমার সেবা করেছো, খেদমত করেছো। ও আমার স্ত্রী, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু তুমি যে আল্লাহর নামের গোলামি করা শুরু করেছো, এই আল্লাহর গোলামি করলে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি কালেমা পড়ার কারণে, আল্লাহর উপর আস্থা বিশ্বাস আনার কারণে আমাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, আমার কোনো আপত্তি নাই, আমি হাসি মুখে মাথা পেতে নিতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন করে নির্যাতন করা হয়েছিল, কারণের
পরামর্শক্রমে কারণ ফেরাউনের পরামর্শ দিল, ফেরাউন শোনো, তুমি কি করবা যেন তোমার স্ত্রীর পুরা শরীরের চামড়াগুলো তুমি উঠিয়ে ফেলবা। ফিরআউনাজিল আওতাদ, এই ফিরআউনকে বলা হয় প্যারাকওয়ালা। এই ফেরাউনকে কেন প্যারাকওয়ালা বলা হয় জানো? এই কারণে প্যারাকওয়ালা বলা হয়, ফিরআউন মানুষের হাতের মধ্যে পায়ের মধ্যে প্যারা গেড়ে তারপরে শাস্তি দিত। এই জন্য আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছে, স্মরণ করো প্যারাকওয়ালা ফিরআউনের কথা। এই ফিরআউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ায়া হাতের মধ্যে প্যারাক পুঁতে দিল, পায়ের মধ্যে প্যারাক পুঁতে দিল, হাত পায়ের মধ্যে প্যারাক গেড়ে দিয়া চামড়াগুলো ছিলে ছিলে শরীর থেকে আলাদা করে ফেলেছে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন বলে, ও আমার স্ত্রী শোনো, তুমি এখনো সময় আছে, তুমি আল্লাহর গোলামি করো না, তুমি আমার গোলামি করো। জোরে কান নাউজুবিল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও বলেছিল, আমার স্বামী, আমাকে তুমি যত রকম আছে কষ্ট দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দাও, আমি কালেমা ছাড়তে পারবো না, ওই আল্লাহর গোলামি আমি বাদ দিতে পারবো না। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছিল, আল্লাহ, আপনি আপনার জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে এই সমস্ত জালেমদের কাছ থেকে উঠায় নেন, আয় আল্লাহ, আর জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানায় দিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এত নির্যাতন করা হলো, এত অত্যাচার করা হলো, তারপরেও সব হক পথ থেকে সরে যায় নাই, কালেমার পথ থেকে সরে যায় নাই, তাগুতের কাছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ঘোষণা দিয়েছেন কে? আমি অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করব, যেন আমি তোমাদের অবস্থান যাচাই করতে পারি, কারা ইমানদার, কারা মুনাফিক, কারা বেঈমান। ঘোষণা দিয়েছেন কে? ও আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর ঘোষণা। এই জন্য জান্নাত এত সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবেছো যে তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ প্রশ্ন করে, তোমরা কি ভাবছো তোমরা এমনি জান্নাতে যাবা? ইমানদার দাবি করলেই আমি আল্লাহ জান্নাত দিব, কালেমা পড়লেই আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, তোমরা কি ভেবেছো? আল্লাহ বলে, তোমাদেরকে এমনি আমি আল্লাহ জান্নাত দিব না। আমি আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে তোমরা যদি বিজয় লাভ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। অনেকে বলে, হুজুর নামাজ রোজা দরকার নাই, কালেমা পড়ছি, একদিন জান্নাতে যাবো। বলে কি বলে না? কালেমা যখন পড়ছি কোথায় যাব? জান্নাতে যাবই যাব। হাদিসও কয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহ। নবীজি তো হাদিসে বলছে, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে জান্নাতে যাবে। জান্নাত এত সহজ না। যদি কালেমা পড়লি জান্নাতে যাওয়া যাইতো। ওই মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দুরাও কিন্তু কালেমা পড়ছিল, ঠিক কিনা জোরে বলেন? পাঞ্জাব ওয়ালাকে ভয়ে, হ্যাঁ, তুই কেডা? কয় মুসলমান। কালেমা পড়ছে, সূরা ফাতিহা পড়, তাও পড়ছে, সূরা ফিল পড়, তাও পড়ছে। দেন কেমন পণ্ডিত, মুখস্থ করে আলিস। কিন্তু ইমান আনছিল নাকি জান বাঁচানোর জন্য পড়ছে? জান বাঁচানোর জন্য পড়ছিল। তো তারা তো জান্নাতে যাবে। কালেমা মুখে মুখে পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। কালেমা
কালেমা পড়ার পর ইসলামের সমস্ত হুকুম আহকাম মানতে হবে, ইমানি পরীক্ষায় আপনাকে বিজয় লাভ করতে হবে, তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন, তার আগে জান্নাতে যেতে পারবেন না। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা। ও আমার মুসলমান ভাইয়ারা, ফিরআউনের একজন দাসী ছিল যার নাম মাশেতা। যার নাম কি জোরে বলেন? মাশেতা। ফিরআউনের দাসী মানে তার মেয়ের, ফিরআউনের মেয়ের চুল আশ্রয় দেওয়ার জন্য একজন দাসী রাখছিল, যে দাসীর নাম হলো মাশেতা। যে দাসীর নাম কি? মাশেতা। এই দাসীর দুজন সন্তান ছিল। কয়জন? একদিন এরকম ফিরআউনের মেয়ের চুল আশ্রাচ্ছিল, আশ্রাতে চিরুনি হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। যখনই মাটিতে পড়ে গেছে তখন বলে উঠছে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে ফিরআউনের মেয়ে বলে, কি ব্যাপার, তুমি ইন্না লিল্লাহ বললা, তুমি এটা কার নাম উচ্চারণ করলা, কি বললা? তখন দাসী মাশেতা ডাক দিয়ে বলে, যেটা আমি আল্লাহর নাম উচ্চারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশেতাকে ফিরআউনের কন্যা ডাক দেয়া বলে, আমার বাবাকে যদি বলে দেই তোমাকে আর রাখবে? আজ তো রাখবে না, কাপ তুমি বলে দাও, কোনো সমস্যা নাই, আল্লাহর জন্য জীবন দিতেও রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের কানে যখন এই খবর গেল, মাশেতাকে ডাকলেন, তার দুজন সন্তানকেও ডাকলেন। একজন ছিল দুধের বাচ্চা, দুধ খায়, মানে ছোট বাচ্চা, শিশু। ডেকে মাশেতাকে প্রশ্ন করে, তুমি কার গোলামি করো? মাশেতা ডাক দিয়া বলে, আমি আল্লাহর গোলামি করি, আমি আল্লাহর দাসত্ব করি, আমি এছাড়া কারো গোলামি করি না, কারো দাসত্ব করি না। ফিরআউন ডাক দিয়া বলে, রে মাশেতা, এর পরিস্থিতি কত ভয়াবহ হবে, কথার কারণে তুমি কত বড় বিপদে পড়বা তুমি জানো? বলে, আমি জানি আমাকে আপনি মেরে ফেলবেন, কেটে ফেলবেন, এর চাইতে বেশি কিছু আপনি করতে পারবেন না। কেমন ইমানি শক্তি, কেমন ইমানি পাওয়ার, কেমন ইমানি জজবা হলে এরকম একটা কথা বলে যে ফিরআউন, আপনি আমাকে হয়তো মেরেই ফেলবেন, এর চাইতে বেশি কিছু আপনি করতে পারবেন না। আপনি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, আর আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশেতাকে এভাবে মারবে না, প্ল্যানিং করলো কিভাবে মারবে। এরকম আগুন জ্বালাইলো, আগুনের মধ্যে তার সন্তান বড়টাকে ফেলে দিল। মায়ের সামনে সন্তানকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। ফিরআউন দেখতেছে যে আসলে এই দৃশ্য দেখে মাশেতা কি তার মত পরিবর্তন করে কিনা, সে ঈমান হারা হয় কিনা, সে কালেমা ছেড়ে দেয় কিনা, এটা দেখতেছে। সন্তান যখন আগুনে জ্বলে যাচ্ছে তখনও মাশেতা ঈমান হারা হয় না। মাশেতার মন শক্ত। মাশেতা তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। মায়ের সামনে সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিচ্ছে, তখনও কালেমা ছেড়ে দেয় না, তখনও আল্লাহর নাম জপে। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান বড়টা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আঙ্গার হয়ে গেল, পুরে কয়লা হয়ে গেছে। এবার মাশেতাকে ফিরআউন ডাক দিয়া বলে, ও মাশেতা, এবার শেষ সুযোগ, এবার তোমার কোলে যে সন্তানটা আছে ওই সন্তানকেও আগুনের মধ্যে জ্বালায়া দিব। কোথায় জ্বালায়া দিব? আগুনের মধ্যে জ্বালিয়ে দিব। এবার ওই সন্তানকে যখন আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছে মাশেতা মনে মনে চিন্তা করে, আমি কি কুফরি গ্রহণ করে নেব, কুফর গ্রহণ করে নেব, নাকি আমি আল্লাহর পথে থাকবো, সত্যের পথে থাকবো। এটা যখন খালি মাথায় চিন্তা আনবে ভাব, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসুম দুধের বাচ্চার জবান খুলে দিয়েছে। ওই দুধের বাচ্চার জবান যখন আল্লাহ খুলে দিয়েছে, ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনি যেই পথে আছেন সঠিক পথে আছেন। আমাকে যদি এই ফিরআউন যদি আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়, আপনি কখনো কালেমা ছেড়ে দিবেন না। আপনি যেই পথে আছেন এটাই সত্য পথ, এই পথ ধরে থাকলেই আপনি জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন শেষ পর্যন্ত মাশেতার দুধের বাচ্চাটাকে আগুনের মধ্যে ফেলে দিল, এবং আগুনের মধ্যে যখন ফেলে দিল, মায়ের চোখের সামনে সন্তান জ্বলে পুড়ে কয়লা আঙ্গার হয়ে গেল। মাশেতাকে এবার আগুনের মধ্যে যখন ফেলতে নিবে, এমন সময় ফিরআউনকে ওসিহত করতেছে। মাশেতা বলে, ফিরআউন শুনেন,
আপনি আমার দুজন সন্তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছেন আমার চোখের সামনে। আমি 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 আপনার কাছে মাথা নত করি নাই, আমি এখনো আপনার কাছে মাথা নত করব না। আমি যদি মাথা নত করতাম আগেই করতাম। দুজন সন্তান যেহেতু চলেই গেছে, আমার আর বেঁচে থাকার কোনো আমার ইচ্ছে নাই। আমাকে আপনি আগুনে জ্বালিয়ে দেন, কোনো সমস্যা নেই। তবে একটা ওসিহত আমার আছে, আমাকে যখন পুড়িয়ে ফেলবেন তখন এই আগুনের কয়লা, এই হাড্ডি গুড্ডি যা থাকবে এগুলো আমার 13 জনের হাড্ডি এক জায়গা করে একটা গর্তের মধ্যে আপনি দাফন করে দিবেন। ফেরাউন বলল, ঠিক আছে, তোমার এই কথা মানতে আমি রাজি। এই বলে মা সে তাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিল। আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়ার পর ওই ছাইগুলো, কয়লাগুলো, হাড্ডি গুড্ডি যা ছিল পড়ে নাই, এগুলো সব এক জায়গা করে এক জায়গায় দাফন করে রাখলো, মাটির নিচে পুঁতে রাখলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে মেরাজে যখন যাচ্ছিলেন, এমন সময় নাকের মধ্যে মিশক আম্বরের ঘ্রাণ পাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, জান্নাতের মনে হয় খুব কাছাকাছি মনে হয় চলে আইছি, না হলে মিশক আম্বরের ঘ্রাণ পাচ্ছি কোথার থেকে, জান্নাতের ঘ্রাণ কোথার থেকে পাচ্ছি। জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আপনি জান্নাতের ধারে কাছেও যান নাই, আপনি এই যে মিশক আম্বরের ঘ্রাণ পাচ্ছেন, এই ঘ্রাণটা হলো ওই ফেরাউনের দাসী ছিল, যার নাম ছিল মাশেতা, তার সন্তান দুজন সহ তাকে সহ এই ফেরাউন ঈমান আনার কারণে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল। আর মাশেতা ওসিহত করেছিল যে তার কঙ্কালগুলো যেন, হাড্ডি গুড্ডিগুলো একসাথে করে যেন এক জায়গায় দাফন করে রাখে। ওই যেইখানে ফেরাউন দাফন করে রাখছে ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খুশবু ছড়িয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।